নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, জন্মছকের আমি বারবার বলি, কিছু গ্রহগত অবস্থান আপনার জীবনের পরিপূর্ণতা আনে, আবার কারোর ক্ষেত্রে পরিপূর্ণতা পায় না। দুটো কম্বিনেশন কানেকশান আপনাদের জন্মছকটাকে কখনো কখনো খুব ভালো জায়গায় নিয়ে যায়, যেটা আপনার জীবনে ঘটে, আবার কখনো কখনো খুব খারাপ জায়গায় নিয়ে যায়, সেটাও আপনার জীবনের ঘটে। তাহলে এই কানেকশান, তার সঠিক বিচার রয়েছে, এবং প্রত্যেকটা মানুষ তার নির্দিষ্ট সময়, অর্থাৎ যখন তিনি জন্মগ্রহণ করলেন সেই জন্মগ্রহণ সময়কালে সেখান থেকে শুরু হয় তার রাশি নক্ষত্র, এবং তার সঙ্গে শুরু হয়ে যায় তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, এবং এর সঙ্গে সঙ্গে সেই জীবনযাপন, অর্থাৎ সেই জাতক জাতিকার জীবনযাপন শুরু হয়। কখনো খুব ভালো যায়, কখনো খুব খারাপ যায়। কিন্তু এই যে জন্মগ্রহণ করলো, আপনারা প্রত্যেকেই মোটামুটি জানেন যে পূর্ব জন্মের বা মানুষকে তার নিজের কর্মফল ভোগ করতে হয়। এই কর্মফল হয়তো হতে পারে আপনার পূর্বজন্মের কর্মফল, আবার কখনো কখনো দেখবেন এই জন্মের কর্মফলও আপনি এই জন্মেই ভোগ করছেন। এটা কানেকশান কম্বিনেশান, আপনার ওই গ্রহগত কানেকশান যখন আসবে, অর্থাৎ আপনার যে সময়ে জন্মগ্রহণ হলো, যে ডেটে জন্মগ্রহণ হলো, কোথায় স্থানগত জায়গায় জন্মগ্রহণ হলো, ওটার পরিপ্রেক্ষিতে আপনার যে জন্মছকটা হবে, এবং আপনার ওই পঞ্চম ভাব বলে দেবে যে আপনি পূর্বজন্মের কি কানেকশান অনুযায়ী আপনার এই জন্মের জন্মগ্রহণ হলো, এবং তার সঙ্গে সঙ্গে পূর্বজন্মের কি কর্মফল আপনি এই জন্মে ভোগ করবেন। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখবেন প্রায়শ্চিত্ত সর্বদাই রয়েছে। আপনি অন্যায় করেছেন, সেখানে আপনি সেই অন্যায়ের, আপনি যদি সঠিক নিয়ম মেনে প্রায়শ্চিত্ত করেন, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এটা শাস্ত্রীয় বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গার ইঙ্গিত দেয়। তাহলে এখানে দেখবেন কোনো কোনো জাতক জাতিকার বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের দোষ রয়েছে, বহু ধরনের দোষ রয়েছে। তার এফেক্টটাও কিন্তু অনেকের ক্ষেত্রে খুব কঠিন হয়, কোনোটার ক্ষেত্রে অল্পের মধ্যে হয়। কিছু কিছু কঠিন কঠিন বা ভীষণ সমস্যাদায়ক কিছু যোগ, যেগুলো আপনার জীবনে সমস্যা দেবে। আবার কিছু কিছু জায়গা আপনার ক্ষেত্রে খুব একটা সামান্য দিলেও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন। এগুলোর প্রত্যেকটার কম্বিনেশান কানেকশান সেখানে কিন্তু অবশ্যই দেখতে হবে আপনার জন্মছকের কী কানেকশান দিচ্ছে। সেই জন্য দেখবেন যে বহু অশুভ দোষ, যেমন গ্রহণ দোষ, কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, শাপিত দোষ, সাধু সর্প দোষ, এগুলো তো ভীষণভাবে অ্যাক্টিভ। কখনো ছন্নছাড়া দোষ, এই জায়গাগুলো, কখনো ব্যভিচারী দোষ। তাহলে এই জায়গাগুলো সমস্যার জায়গা দেয়। কোনো কোনো মানে আপনার জীবনের একটা নির্দিষ্ট স্টেজে গিয়ে এই সমস্যাগুলো তৈরি করে, এবং এই সমস্যাগুলো নিয়ে একটু আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ হয়তো আপনি আপনার জন্মছকে জানেন না কী দোষটা রয়েছে, কিন্তু সমস্যাটা আপনি অনুভব করতে পারেন বা বুঝতে পারেন যে এই ধরনের সমস্যা রয়েছে। সেই জন্যই আজকে এই সমস্যাগুলোর কথাই বলবো, কারণ মানুষের জীবন কিন্তু স্মুথলি হয় না। আবার জেনে রাখুন, কোনো মানব জীবন স্মুথলি হয় না। মানব জীবনে কষ্ট, দুঃখ, বাধা বিপত্তির মধ্যে দিয়েই আপনাকে মোক্ষ লাভের দিকে যেতে হবে, কারণ সেই জন্যই আপনার এই মানব জন্ম, এটা জেনে রাখুন। এবং সেক্ষেত্রে কখনো কখনো খুব কঠিন বাধা পাচ্ছেন, কখনো কখনো বাধা পেলেও সেই বাধাটাকে অতিক্রম করতে পারছেন। তার মানে এটার কম্বিনেশান কানেকশান। সেই জন্য কিছু কিছু মানুষের দেখবেন যখন বাধা পায় তখন হাই হুতাশ করে, কিছু আর হবে না মনে হয়, নিজের প্রতি আস্থা পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাই সেই জন্য বলবো যে কিছু অশুভ যোগ যদি থাকে তাহলে তার প্রতিকার করবেন, কারণ
আপনার জীবনে দেখা গেলো বাধাটা এমন জায়গায় আসছে যেটা আপনার একটা গোল্ডেন টাইমে পরিণত হবে আগামী দিনটা, একটা সুযোগ যেটা আপনার কেরিয়ার রিলেটেড, একটা স্টুডেন্টের পড়াশোনার জায়গা, বিবাহিত জীবনের জায়গা, আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা এবং একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তার শারীরিক সুস্থতার জায়গা। এই জায়গাগুলো কিন্তু খুব প্রবল কানেকশান দেয় এবং প্রবলভাবে অ্যাক্টিভ এবং গুরুত্বপূর্ণ। সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে এমন কিছু অশুভ যোগ থাকে যার কারণে তার বিবাহিত জীবন সর্বদাই দুঃখময়, কখনো ভালো জায়গা সে পায় না। অর্থাৎ কখনো তার দেখা গেলো স্বামীর সঙ্গে সমস্যা হচ্ছে, কখনো তার পরিবারের যারা লোক রয়েছে, সে হতে পারে শাশুড়ি মা, শ্বশুর মশাই বা তাদের যারা রিলেটিভ, সেখানে বা কোনো ননদের সঙ্গে একটা ঝামেলা লেগেই আছে এবং তার কারণে কিন্তু তাদের কিন্তু সেই জাতক বা সেই জাতিকার বিবাহিত জীবন শুভকর হয় না। আবার কখনো কখনো বিবাহিত জীবনে যার সঙ্গে বিবাহ হলো তার সঙ্গেও কিন্তু অ্যাডজাস্টমেন্টের অভাবের কারণে তাদের শারীরিক সমস্যার ইঙ্গিত বা শারীরিক সমস্যা লেগেই থাকে। তাহলে এগুলো কিন্তু সাধারণত আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। আবার বলছি, গ্রহগত কানেকশানের পরিপ্রেক্ষিতে কিন্তু এই জায়গাগুলো হয়। কারণ ওই যে 12টা ভাব রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, 27টা নক্ষত্র রয়েছে, 9টা গ্রহের মধ্যে 2টো ছায়া গ্রহ রয়েছে, এরাই কিন্তু সমস্যাগুলো তৈরি করে। আর কি হয় দেখবেন, কখনো কখনো অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে যে আন্তরিকতা, সেই জায়গাটাও কিন্তু অনেক সময় থাকে না এবং কখনো কখনো দেখবেন যে কিছু কিছু জাতক জাতিকার বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা চরম অবনতি তৈরি হয়ে যায়। এটা যেমন বললাম বিবাহিত বিষয় নিয়ে, সেক্ষেত্রে কারো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকলে হয়, কারো ক্ষেত্রে শাপিত দোষ থাকলে হয়, কারো ক্ষেত্রে গ্রহণ দোষ থাকলে হয়, কারো ক্ষেত্রে দেখা হলো দারিদ্র দোষ থাকলে হয়। এইগুলো কিন্তু সমস্যা। কখনো কখনো কোনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে দেখা হলো যে অনেক সময় দেখা যায় যে কোনো পিতৃদোষ থাকলো, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। এটা আমি বললাম বিবাহিত জীবনের সমস্যা। এর সঙ্গে সঙ্গে বলবো পরবর্তীতে আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কেরিয়ারকে আগিয়ে নিয়ে যেতে চাইছেন, কেরিয়ারের সাকসেস চাইছেন, কিন্তু হচ্ছে না। অনেক সময় সে কেরিয়ারে প্রবেশ করার আগেই তার বাধা তৈরি হচ্ছে। অর্থাৎ তার এডুকেশনটা ভালো হয়েছে কিন্তু কেরিয়ারে কিন্তু ফোকাস দিতে পারছে না বা ভালো মনের মতো সে জব পাচ্ছে না। এটা একটা প্রবল নেগেটিভ ভাইব্রেশন। দেখবেন একটা জাতক জাতিকা ভালো জায়গায় পড়াশোনা করেছে, সে শিক্ষাগত যোগ্যতাও যথেষ্ট অর্জন করেছে, কিন্তু তুলনামূলক সে যে কর্ম করছে সে কর্মটা তার মনের মতো না এবং তার জন্য তার জীবনে একটা বড় রকমের ডিপ্রেশন রয়েছে। এবং যে ডিপ্রেশন, যে চিন্তা, যে মানসিক সমস্যা, সেটা বাড়ি পর্যন্ত যাওয়াতে পরিবারের সঙ্গে ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এগুলোও কিন্তু হয় কিছু কিছু নেগেটিভ ভাইব্রেশন। কখনো কখনো দেখবেন একটা জাতক জাতিকা প্রচুর পরিশ্রম করছে, কিন্তু কর্মক্ষেত্রে সেই পরিশ্রম তার সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না, কারণ সে যে কাজটা করছে অতীব গুরুত্বপূর্ণ এবং অন্যদের থেকে অনেক বেশি, কিন্তু তার যে স্যালারি, তার যে ইনক্রিমেন্ট, তার যে সহযোগিতার মানুষগুলো এবং তার যে ফেসিলিটিগুলো, সেগুলো কিন্তু সে পাচ্ছে না। অথচ যে মানুষটা পাশে বসে হয়তো সবসময় সে বেশি একটু কথা বলে সে জিনিসটাকে দেখছে বা অন্য সময়টাকে মিসইউজ করছে, তার দেখা যাচ্ছে স্যালারিটা ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই যে আশা অনুরূপ পাচ্ছে না, এটা কিন্তু খুব কঠিন এবং এটা একটা জাতক জাতিকার জীবনের একটা চরম পরিণতি পর্যন্ত নিয়ে আসতে পারে তার মানসিক জায়গার থেকে। এবং এটার কারণে অনেক সময় সেই জাতক জাতিকার জীবনের একটা
বড় চরম বড় সময় সেটা কিন্তু দিয়ে দিলেও সে পরিবারের থেকে কিন্তু সেই জায়গাটা পায় না, কারণ সেটার সমস্যাটা অর্থের সঙ্গেও কিছুটা লেগে থাকে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। অর্থাৎ আপনার কর্মক্ষেত্র যদি আপনি উন্নত মানের না হয়, কর্মক্ষেত্রে যদি সাকসেস না হয়, কর্মের যে সফলতার যদি না হয়, আপনি কর্ম পাওয়ার ক্ষেত্রে বারংবার চেষ্টা করছেন কিন্তু লাস্ট স্টেজে গিয়ে আপনার জীবনে আটকে যাচ্ছে। আপনার পাওয়া উচিত, কর্মটা একমাত্র আপনিই পাবেন, ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু লাস্টে গিয়ে কর্মটা আপনি পেলেন না, অন্য একজন পেয়ে গেল। এটা একটা কষ্টদায়ক, দুঃখদায়ক, এবং এটাও কিন্তু আপনার জন্মছকে জানবেন শাপিত দোষ, সেটা অভিশাপ থেকে হয়। যেটা পূর্ব জন্মের কর্মফল হয়তো আপনি ভুগিয়েছেন জ্ঞানত বা অজ্ঞানত, যেটা এই জন্ম মানব জন্ম গ্রহণ করে আপনি তার ভোগান্তি আপনি পাচ্ছেন। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন রয়েছে, যেটা আমি আবার বারবার বলি যে কিছু নিয়ম নীতি মেনে চললে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো জায়গায় থাকতে পারবেন। এবং এর জন্য চাই সঠিক তিথি নক্ষত্র, কারণ আগামী দিনে যে তিথিটা আসতে চলেছে অতীব গুরুত্বপূর্ণ তিথি, যেটা ফলহারানি অমাবস্যা। এই ফলহারানি অমাবস্যার তিথি মা কালী তিনি কিন্তু সন্তানদের ওই যে ফল রয়েছে, অর্থাৎ তার যে কর্মফল, যে কর্মফলের জন্য সে ভোগ করছে আজকে, তার দুর্দশা তৈরি হচ্ছে, জীবনের সাকসেস পাচ্ছেন না, প্রত্যেকটা ক্ষেত্রে অসফলতা পাচ্ছে, তার কিন্তু সেই কর্মফল তিনি হরণ করবেন এই অমাবস্যার সেই নির্দিষ্ট পুজোর তিথি লগ্নে। এবং সেক্ষেত্রে তিনি হরণ করে আশীর্বাদ দেবেন সেই সন্তানের, যাতে আগামী দিনে সেই জাতক জাতিকা জীবনের সাকসেসটা সঠিকভাবে পায়। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন অনেক সন্তান নিয়ে বহু মানুষের সমস্যা, সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান এমন কিছু বন্ধুবান্ধব তৈরি করেছে যেটা ভবিষ্যৎ জীবন ওর জন্য একদম পুরো অন্ধকার, সেটা হয়তো সে বুঝতে পারছে না, আপনি বুঝতে পারছেন। এবং সেই সন্তান আপনার জীবনে বিভিন্নভাবে আপনাকেও সমস্যায় ফেলছে, মানসিক, শারীরিক, আর্থিক, বিভিন্ন ক্ষেত্রে। কারণ আপনি তাকে বোঝাচ্ছেন কিন্তু বুঝছে না, দেখবেন অবাধ্য হয়ে যাচ্ছে। এই অবাধ্য হয়ে যাওয়া, আপনার বোঝানোর সত্ত্বেও সে না বোঝা, এবং অবাধ্য এবং কিছু অসৎ বন্ধুবান্ধবের সঙ্গে মিশে গিয়ে সে তার লাইফস্টাইলটাকে পরিবর্তন করে ফেলছে, এইরকম জায়গাও কিন্তু হয়ে যায় তার জন্মছকের বিভিন্ন নেগেটিভ ভাইব্রেশন যদি থাকে। জানেন আপনারা, এর আগে আমি বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করেছি যে এই যে ছায়াগ্রহ আমরা বলি রাহু কেতু, এই রাহু কেতু ছায়াগ্রহ হলেও এদের কিন্তু ফল দেওয়ার মতো ক্ষমতা ভীষণ রয়েছে, কারোর ক্ষেত্রে নেগেটিভ, কারোর ক্ষেত্রে পজিটিভ। সেই জন্য কখনো কখনো কিছু অশুভ গ্রহ কানেকশন পেয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু অশুভত্ব ফলই দিয়ে দেয়। সেই জন্য বলা হয় রাহুর সঙ্গে শনির কম্বিনেশন তৈরি হলে এক্ষেত্রে বলা হয় শাপিত দোষ, যেটা নক্ষত্রগত কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়, যেটা তার জীবনের হওয়া জিনিসগুলোকে কিন্তু সেটা হতে দেয় না। কারো ক্ষেত্রে ওই রাহু আবার শুভগ্রহ বৃহস্পতিযুক্ত হয়ে গিয়ে সেই জাতক জাতিকা অবাধ্যপনা তার মধ্যে তৈরি হয়, গুরুজনদের তো কথা শোনেই না, বাবা মায়ের কথাও তারা একদম শুনতে চায় না, এবং তার বন্ধু সঙ্গ তার জীবনকে প্রভাবিত করে। কখনো কখনো এরা নিজেরা আসক্ত হয়ে যায় বিভিন্ন নেশার মধ্যে, এবং এরা অনেক সময় জীবনের যে নির্দিষ্ট দিক, সেই দিশাহারা হয়ে অন্য দিকে হাঁটতে শুরু করে, এবং কখনো কখনো এরা বড় রকমের প্রতারিত পর্যন্ত হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু নেগেটিভ ভাইব্রেশন দিলে এই সেই জাতক জাতিকার এই জায়গাগুলো তৈরি হয়। কখনো কখনো দেখবেন যে এমন কিছু দোষ রয়েছে, এমন কিছু অশুভ যোগ রয়েছে, এরা নিজেরা কিন্তু ধর্ম পরিবর্তন পর্যন্ত করে নিতে পারে।
দেখো এমন একটা জায়গায় গিয়ে তার বিবাহ হলো, সেই বিবাহের ক্ষেত্রে সেই পরিবারে তার বিবাহর তার পরিবারের মানুষগুলো কেউ মেনে নিচ্ছে না। তাহলে এইরকম জায়গায় গিয়ে তার বিবাহ হচ্ছে এবং সে তার পরবর্তী বিবাহিত জীবন সেইভাবে পরিচালনা করছে কিছু দিনের জন্য। তারপরে সে ভুল বুঝছে, তারপরে তার জীবনের বিভিন্ন ধরনের সমস্যাগুলোও নেমে আসছে। তাহলে হঠকারী সিদ্ধান্ত, এটাও একটা অশুভ যোগ। কোনো কোনো জন্মছকের কোনো কোনো কানেকশান যদি থাকে, দেখবেন কোনো কোনো জাতক জাতিকার ব্যভিচারী দোষ থাকে, কোনো কোনো জাতক জাতিকার দেখবেন যে ছন্ন ছাড়া দোষ থাকে, কোনো কোনো জাতক জাতিকার গ্রহণ দোষ থাকে। এবং এই কানেকশানগুলো কখনো কখনো চতুর্থ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, লগ্ন ভাব, দ্বাদশ ভাব কানেক্ট হয়ে গেলে এরা কিন্তু বিভিন্ন অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এবং যেটা তার পরিণতি, তার পরিবার কিন্তু সেই সমস্যাটা ভোগ করে। তাহলে এগুলোও কিন্তু সেই জাতক জাতিকার জন্মছকের কানেকশান অনুযায়ী হয়। সেই জন্য যদি এই ধরনের অশুভ যোগ, যেটা আমরা বলে থাকি যে শনি এবং রাহু শাপিত দোষ, এই শাপিত দোষ আবার কখনো কখনো এটা শুভত্ব ফলও দেয়। কারণ শনি এবং রাহু যেখানে তুম্বস্থ ফল দেয়, ভালো ফল দেয়, যেখানে মূল ত্রিকোণ শনি বা রাহুর, সেইভাবে এই কনজাংশন তৈরি হলে তার জীবনের অনেক অনেক ভালো জায়গা তৈরি করে। কিন্তু সেই নির্দিষ্ট জায়গা না হলে, নির্দিষ্ট ভাব, নির্দিষ্ট নক্ষত্র না হলে সেই শাপিত দোষ জীবনের চরম পরিণতি নিয়ে আসে এবং একটা সময় সেই মানুষটা নার্ভের সমস্যায় চলে যায়। কারণ চরম পরিণতি এই কারণেই বললাম, সে প্রত্যেকটা কাজে তার জীবনের বাধা হয়, এমনকি অন্নপ্রাশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেজ তার জীবনে সাকসেস দিতে চায় না। এবং প্রত্যেকটা অনুষ্ঠান, সেটা বিবাহ হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, পরবর্তী প্রত্যেকটা অনুষ্ঠান তার ক্ষেত্রে একটা সমস্যার পর সমস্যা হয়, এই ধরনের সমস্যা নিয়ে আসে। আবার এটা যদি শুভ ফলে কনভার্ট হয় তাহলে আপনার জীবনের চরম উন্নতি হয়ে যায়। তাহলে এগুলো আপনার ভাবগত কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। এবার বলবো যে আরও কিছু কানেকশান দেখবেন যে কোনো কোনো সময় পিতৃদোষ বলা হয়, অর্থাৎ শনির সঙ্গে যদি রবি কম্বিনেশন কানেকশান হয়, যে পিতৃদোষ, শুধু এগুলোই পিতৃদোষ না, আরও অন্যান্য বিভিন্ন ধরনের পিতৃদোষ রয়েছে, কিন্তু এটা একটা প্রবল প্রভাব দেয় একটা জাতক জাতিকার মধ্যে, তার জীবনের তার যে জেনারেশান, সেই জেনারেশান থেকে এই জাতক জাতিকা কিন্তু একটা অন্য লাইনে হাঁটতে থাকে, সে নিজের মতো চলতে থাকে। কখনো কখনো এই সকল জাতক জাতিকার জীবনের তার বাবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না, বাবার কোনো কথাই সে শুনতে চায় না, এবং সব থেকে বড় শত্রু হয়ে যায় সেই তাদের দুজনের মধ্যে। তাহলে এই জিনিসগুলোও দেয় চরম অবনতি। এবং কখনো কখনো বাবার উন্নতি হলে ছেলের বা তার সেই সন্তানের উন্নতিতে বাধা হয়, আবার সন্তানের উন্নতি হয়ে গেলে তার সেই বাবার ক্ষেত্রে বা তার পিতার ক্ষেত্রে উন্নতিতে বাধা তৈরি হয়। এই কম্বিনেশন কানেকশন অনুযায়ী হয়। এবং এটা কিন্তু জানবেন যে পূর্ব জন্মের কোনো কর্মফল, সেটা পিতা পুত্র হয়ে এই জন্মে তারা ভোগ করছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন এই বিভিন্ন পিতৃদোষ, সেটা রাহু বৃহস্পতি, রাহু রবি, রাহু তার সঙ্গে সঙ্গে অন্য কোনো গ্রহ চন্দ্র, এই কানেকশানগুলো আপনার জীবনের এমন কিছু পরিণতি নিয়ে আসবে। আপনার জীবনের কোনো ক্ষেত্রেই দেখবেন যে বিবাহের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়েছে, বিবাহ হচ্ছে না, লাস্টে গিয়ে বিবাহটা আটকে যাচ্ছে। আমি এর আগে বলেছিলাম কখনো কখনো ব্যভিচারী দোষ, কখনো কখনো এই ধরনের পিতৃদোষ বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়। অর্থাৎ আপনি বিবাহের জন্য চেষ্টা করছেন বা আপনার পরিবার চেষ্টা করছে আপনার বিবাহের জন্য, কিন্তু লাস্ট স্টেজে গিয়ে আটকে থাকছে, হচ্ছে না। কারণ আপনার জীবনের অনেক সময় শুভ কাজগুলোই হয় না। অনেক সময় আপনার পরিবারের, আপনার বাড়িতে দেখবেন কোনো শুভ কাজই হচ্ছে না,
কোথাও না কোথাও আটকে থাকছে। আমি আজকে এই আলোচনাটা এই কারণেই করছি, বহু মানুষ তারা এই ধরনের সমস্যার মধ্যেই ভুগছেন। কারণ আমি আবার যেটা দিয়ে শুরু করেছিলাম, যে সমস্যা থাকলেও সমস্যার থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন আপনি নিজের চেষ্টায়, সেটা তো অবশ্যই ভালো। কিন্তু যদি না পারেন চেষ্টা করেও, দেখবেন এই ধরনের অশুভ যোগ থাকলে পারে সাধারণত এরা বেরিয়ে আসতে পারে না। একটা সময় চলে যায়, তারপরে তারা ডিপ্রেশন বা তাকে নিয়ে পরিবারের মানুষগুলো বিভিন্নভাবে চিন্তিত হয়ে পড়ে। কারণ একটা জাতক জাতিকার এই ধরনের অশুভ যোগ থাকলে অনেক সময় এরা নেশা ভানে আসক্ত হয়ে যায়। কখনো কখনো দেখা গেল পরিবারের প্রত্যেকটা মেম্বার রয়েছে, পরিবারের সকলেই রয়েছে, সবার বয়স হয়ে গেছে, সন্তানরা তারাও যথেষ্ট বয়স তাদের হয়েছে, তার ওয়াইফ রয়েছে, সবাই রয়েছে, পরিবারের সবাই মানুষ রয়েছে, কিন্তু সে দেখা গেলো ভালো একটা চাকরিও করছে, কিন্তু এমন কিছু সম্পর্কে লিপ্ত হয়ে গেছে সেই জাতক জাতিকাকে নিয়ে তার পরিবারটা ভীষণভাবে চিন্তিত। কারণ সে যে অর্থটা রোজগার করছে, সে হয়তো খুব ভালো চাকরিও করে, কিন্তু যে অর্থ রোজগার করছে সেই অর্থটা সবটা শেষ করে দিচ্ছে। কখনো কখনো বিভিন্ন ধরনের খারাপ নেশার মধ্যে আসক্ত হয়, কখনো কখনো ব্যভিচারী কোনো চিন্তা ভাবনা তার জীবনের, তার প্রত্যেকটা কিন্তু পদক্ষেপ কিন্তু তৈরি করে অন্যরকম, অর্থাৎ তার প্রত্যেকটা স্টেপ তাকে কিন্তু খারাপ দিকে নিয়ে যায়। কখনো কখনো সেই সকল জাতক জাতিকা দেখবেন যে যে এমন কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, সেখান থেকে আবার বেরিয়ে আসতে পারছে না। কখনো কখনো তার সমস্ত স্যালারির অর্থটাই সে হয়তো ভাবছে মানসিক তৃপ্তির জন্য সেই অর্থটা সম্পূর্ণভাবে সেই নির্দিষ্ট জায়গায় খরচ করে ফেলছে। পরিবারের মানুষগুলো দিকে তাকাচ্ছে না, তাদের চিন্তাও করছে না, তাদের কথাগুলো তার মনে মাথায় নেই। এবং কখনো কখনো এরা বিভিন্ন রকমের দেখবেন যে লোন, ঋণের ওপর জড়িয়ে যায়। তাহলে এইগুলো কিন্তু তৈরি হয়ে যায় জন্মছকের এই ধরনের অশুভ যোগ থাকলে। সেই জন্য আবার বলছি যে আগামী অমাবস্যার তিথি, ফলহারানি অমাবস্যার তিথি, যে তিথিতে আপনার যা কিছু হচ্ছে জানবেন, আপনি মানব জন্ম নিয়েছেন মানে আপনাকে কিছু ভোগ করতে হবে, কিছু সমস্যা রয়েছে, কিন্তু আপনি যদি সেইভাবে চলেন, কিছু প্রতিকার প্রতিবিধান নিয়ে চলেন, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ভালো মুভমেন্ট আপনার জীবনকে পরিবর্তন করবে ভালোর দিকে। সেই জন্য এই ফলহানি অমাবস্যাতে আপনার জীবনের যে সমস্যা, যে পূর্বজন্মের ফল আপনি ভোগ করছেন, পূর্বজন্মের অশুভ দোষ আপনি এই জন্ম গ্রহণ করে ভোগ করছেন, যেটা কখনো বিভিন্ন ধরনের একটা দুঃস্বপ্নময় জিনিস আপনার জীবনে আপনি দেখছেন, সেটার থেকে আপনি রেহাই পাবেন। কারণ মা কালী এখানে পূজিত হবেন, সেক্ষেত্রে আপনার, কারণ তার সন্তান বলতে আপনি, আমরা সবাই, তার সেই সন্তানের অশুভ দোষগুলো তিনি হরণ করবেন, অশুভ ফলগুলো তিনি হরণ করে শুভ ফল দেবেন এই নির্দিষ্ট তিথিতে। সেই জন্য যাদের ক্ষেত্রে এই ধরনের অশুভ যোগ রয়েছে, এই নির্দিষ্ট অমাবস্যার তিথিতে তার প্রতিকার প্রতিবিধানেরও শুভ যোগ রয়েছে। যে জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ওই নাম্বারে ফোন করলে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই হেল্পলাইন নাম্বার ফোন করলে আপনাকে সহযোগিতা করবে। আর আগামী অমাবস্যার তিথি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য বলবো যে যারা মনে করছেন যোগাযোগ করবেন, অতি সত্বর চেম্বারে যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকবেন। আর তার আগে বলবো যে প্রত্যেকটা, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার যদি সঠিক বিচার এবং তার সঙ্গে সঙ্গে তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে সেই সকল জাতক জাতিকারা জীবনে কিন্তু অবশ্যই ভালো জায়গায় পাবে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে, শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এবং সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার।
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা যে ছেলে চলে গিয়েছিল বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে, আপনি তো L1 হয়েছেন। বলছে 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো
মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বলল যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বলল যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী এবং সেই জন্য আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাওয়ার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয় এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয় তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে।
আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয় এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।